যখনই পড়তে বসবেন পড়ার আগে 1 মিনিট পড়বেন যে ভাই এটা আবার কেমন কথা। পড়ার আগে টার্গেট করবেন যে আমি 1 মিনিট পড়বো, জাস্ট 1, যে ভাই এটা আবার কেমন কথা। ব্রেনকে যখন বলবেন যে 1 মিনিট, ব্রেন কবে 1 মিনিট তো ঠিক আছে পড়া যায়। 1 মিনিট শুরু হইলো, আপনি অবাক হয়ে যাবেন 2 মিনিট পড়লেন, 3 মিনিট, তারপরে যেন পড়বো না, কিন্তু ব্রেন বলবে যেন আরেকটু পর, 5 মিনিট, 7 মিনিট, এইরকম করে করে আপনি টার্গেট করছেন 1 মিনিট পড়া, কিন্তু 5-7 মিনিট পড়লেন, পড়ার পরে যে ঠিক আছে আমি এখন একটু রেস্ট নিব। কি রেস্ট? একটা বুদ্ধি আছে আমার কাছে। কয়েন দেখছেন? কয়েনটা আছে না, 5 মিনিট পড়ার পরে কয়েনটা পকেট থেকে বের করবেন। বের করার পরে আপনার সবচেয়ে পছন্দের 2টা কাজ রাখবেন। কিরকম? যে যদি শাপলা উঠে, শাপলা, তাহলে হচ্ছে আমি হাঁটতে বেরোবো, হাঁটবো। আর যদি দেখা যাচ্ছে যে বাঘ উঠছে, তাহলে বাড়িতে বা বন্ধু বান্ধব কারোর সাথে এমনিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তার সাথে হচ্ছে 2-3 মিনিট কথা বলবো। তাহলে ব্রেন খুব মারাত্মক, কিরে একটা নতুন জিনিস হবে যে শাপলা উঠলে হাঁটবো, যদি বাঘ উঠে তাহলে বন্ধু বান্ধবের সাথে কথা বলবো। ঠিক আছে, একবার টর্চ করলেন, করার পরে শাপলা উঠছে, হাঁটতে বের হইলেন। যখন আপনি হাঁটবেন না, হাঁটার সাথে সাথে আমাদের যে টেনশনের একটা হরমোন আছে, একটা উপাদান আছে যার নাম কর্টিসল, সেই কর্টিসলটা কমতে থাকবে। আপনি যখনই হাঁটতেছেন কর্টিসল কমতেছে, এবং হাঁটার কারণে এক্সারসাইজ হচ্ছে না, তখন এন্ডরফিন ক্ষরণ হচ্ছে। কি ক্ষরণ হচ্ছে? এন্ডরফিন। এন্ডরফিন কি জানেন? ওই যে যারা দেখবেন যে ড্রাগ অ্যাডিক্ট, আল্লাহ হেফাজত করুক, দেখবেন যে ড্রাগ যখন নিছে, তারপরে যে আপনি বলতেছেন ভাই কেমন আছো, ভাই খুব ভালো আছি, কি সুন্দর অসাধারণ দুনিয়া, হেভি খুশি, তা কি ব্যাপার, আর কি হয়েছে? ওই সময় কি হয়, ব্রেইনের মধ্যে হ্যালুসিনেশন হয়, ডিলিউশন হয়, ইলিউশন হয়। সহজ করে বলি, ওই সময় তার নিজের একটা জগৎ তৈরি হয়ে যায়, সে নাচতেছে, ঘুরতেছে, অন্যরকম মজা। এবং ওই সময় তাকে যে যেটা চাবেন সে বলবে যে হ্যাঁ এটা দিয়ে দাও। তারপরে আপনার ওইটার প্রভাব যখন নাই হয়ে গেল, তারপরে তাকে যে বলবেন যে আপনি যে দিতে চাইছেন, এই কিসের কি বলছিস, তো কোনো জিনিস খেয়াল নাই, ফালতু বলোক, এই সময় তুই আসছিস, অন্যরকম খারাপ ব্যবহার। তাই এইটা যে হয়, এইটার কারণটা কি জানেন? যেই সময় আপনি, ওর মনটা খুব চাঙ্গা ছিল, ওই সময় ওর মস্তিষ্কের মধ্যে একটা উপাদান তৈরি হয়, ওই টাইপের উপাদান হচ্ছে এন্ডরফিন। তার মানে আপনি যখন হাঁটবেন, হাঁটার সময় আমার ব্রেইনে এন্ডরফিন তৈরি হয়। এন্ডরফিন যখন তৈরি হবে, তখন আপনার মনটা চাঙ্গা হবে। আচ্ছা, মন যদি চাঙ্গা হয়, তাহলে আপনার মাথার মধ্যে যে নিউরন আছে, এরা খুশি হবে না কষ্টের মধ্যে থাকবে বলেন তো? খুশি হইলে সে কি একটা জিনিস মনে রাখবে নাকি মনে রাখবে না? তাইলে তখন পড়াশোনা ভালো হবে না খারাপ হবে? এই যে আপনাদের পাশে বোধহয় ক্যাডেট কলেজ আছে, ক্যাডেট কলেজে একটা নিয়ম আছে, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ। তো অনেকে মনে করে ফিজিক্যাল এক্সারসাইজ করতেছি, হাঁটাহাঁটি করতেছি, টাইম লস। নো, আপনি যখন ফিজিক্যাল এক্সারসাইজ করবেন, তখন আপনার ব্রেইন গুলো এত অ্যাক্টিভ হবে, নিউরন গুলো একটার সাথে একটার কানেকশন এত ভালো হবে, দেখবেন যেটা পড়তেছেন পড়াটা সে আটকায় ধরতেছে, পড়াটাকে সে একদম প্যাকেট করে রাখতেছে। আর যখনই আপনি হাঁটা চলাফেরা করবেন না, তখন দেখবেন আপনার ব্রেন যে আছে, ওই ব্রেনটা ঠিকভাবে একটা জিনিসকে ধরতে পারবে না। ধরতে যদি না পারে, মনে করেন ক্যাচ উঠছে, একটা প্লেয়ার ধরলো, আউট, যদি ধরতে না পারে তাহলে ফেল না? এরকম আপনি ব্রেইনে যে জিনিসটা রাখতেছেন, ওইটা যদি সে ধরে রাখতে না পারে, তাহলে আপনি যতই পড়েন কাজ হবে? তাহলে ব্রেইনে পড়াটা ধরে রাখার জন্য দৈনিক হাঁটতে হবে।